যে সাকিব আল হাসান আসলে খেলার থেকে বেশি রাজনীতিতে আগ্রহী এবং তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান। বর্তমান সরকার যদি চায় সাকিব আল হাসানকে এনে এখানে আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কিছু একটা বানিয়ে দিতে, তাহলে তারা করতে পারে। সরকারের নির্বাচন প্রক্রিয়া নিয়েও সাকিব আল হাসান প্রশ্ন তুলছেন। সাকিব আল হাসানের ডেইলি স্টারের একটা ইন্টারভিউ আমার চোখে পড়লো। তিনি বলছেন যে এখন ক্রিকেটটাই খেলতে চাই, আওয়ামী লীগ যদি আবার সক্রিয় হয় বা আমরা করতে পারি তাহলে রাজনীতিটা করব। তো বর্তমান সরকার যদি চায় সাকিব আল হাসানকে এনে এখানে আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কিছু একটা বানিয়ে দিতে, তাহলে তারা করতে পারে। তাদের মধ্যে আমি এই ধরনের একটা অ্যাপ্রোচই দেখছি। এবং সাকিব আল হাসান তার সাক্ষাৎকারে বলেছেন যে এখন তো একটা সরকার আছে, যেভাবেই নির্বাচিত হোক না কেন, তার মানে এই সরকারের নির্বাচন প্রক্রিয়া নিয়েও সাকিব আল হাসান প্রশ্ন তুলছেন এবং এই নিয়ে এই সরকারকেও বৈধ সরকার হিসেবে তিনি মেনে নিচ্ছেন না। তারপরেও যদি এই সরকার এতটাই মানে এতটাই অধম হয় যে যেই সাকিব আল হাসান এই সরকারকেও ঠিকভাবে মানছেন না বা এই সরকারের নির্বাচন প্রক্রিয়াটাকেও প্রশ্ন করছেন, সেই সরকার যদি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনে, তাহলে আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া বা এই সরকারের প্রতি আফসোস প্রকাশ করা ছাড়া আর কিছু থাকবে না। এবং আমি যেটা আমার রাজনৈতিক অবস্থাটা যেই কারণে নেয়া সেই সময়কার সময়, সেটা ছিল এই জায়গা থেকেই যে সাকিব আল হাসান আসলে খেলার থেকে বেশি রাজনীতিতে আগ্রহী এবং তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান এবং একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করার আগ্রহ তিনি প্রকাশ করছেন মিডিয়ায়। এই রকম কেউ যদি দেশে থেকে বলে যে আমি আওয়ামী লীগের রাজনীতি করতে চাই, বর্তমান আইন অনুযায়ী তো তাকে গ্রেফতার করা উচিত। তিনি দেশের বাইরে থেকে বলছেন, তাকে যদি এই সরকার দেশে আনতে চায় তাহলে হয় ব্যাকডোর কোনো বিষয় আছে এখানে, অথবা সরকারের কোনো দুর্বলতা হয়তো আছে, সেটাই প্রতীয়মান হবে আর কি।